কি করব না মোরাল। দেখো মোরালের চ্যাপ্টার কিন্তু অনেক বড়। মোরালটা আসছে কোথা থেকে? ভার্বের যে লিস্টটা করে দিয়েছিলাম মনে আছে, ফাইনাইট, আবার বলি একবার, ফাইনাইট নন ফাইনাইট। ফাইনাইটের দুটো কি কি? প্রিন্সিপাল আর অক্সিলারি। প্রিন্সিপালের দুটো ভাগ কি কি? ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। আর অক্সিলারি ভার্বের প্রাইমারি আর মোরাল। আর নন ফাইনাইটের কি কি ছিল? নন ফাইনাইটের তিনটে ভাগ ছিল, ইনফাইনাইট, জেরান্ড, পার্টিসিপল। আচ্ছা, ইনফাইনাইট আর জেরান্ডের কোনো ভাগ নেই, পার্টিসিপলের তিনটে ভাগ ছিল কি কি? প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট। এবার বিষয়টা হচ্ছে মোরাল। মোরাল কেন শেখা প্রয়োজন? একটা দেখো, যে কোনো জিনিস জানতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হয় হোয়াই, আর একটা হচ্ছে হাউ। এই দুটো জানা খুব প্রয়োজন। আমি কোনো একটা জিনিস শিখছি, আমি কেন শিখবো? খেয়ে দিয়ে কাজ নেই বলে? খেয়ে দিয়ে কাজ নেই, হাতে অনেক সময় আছে, চল শিখতে থাকি, সেটা নয়। প্রয়োজনে লাগবে তার মতো শিখবো, ব্যাপারটা বোঝা গেল? এই মোরালের ব্যবহারটা কেন শেখা প্রয়োজন আর কিভাবে শেখা প্রয়োজন? যে কোনো জিনিসই মোরালের ব্যবহারটা শেখা প্রয়োজন। কারণটা হচ্ছে মোরাল জানলে বাক্যকে অনেক ছোট করে দেওয়া যায়, বাক্যকে ছোট করে দেওয়া যায় এবং সহজে বলা যায় কথাটা, বোঝা গেল? কিন্তু আমরা মোরালের সঠিক প্রয়োগ ব্যবহারটা জানি না বলে ওই জানলাগুলোকে বন্ধ করে দেবো। জানলাগুলো নিয়ে রিফ্লেকশন হচ্ছে, ওইদিকে জানলাগুলো বন্ধ করতে, কেউ ওটা বন্ধ কর, জানলাগুলো এমনি ভেজিয়ে দেয় জানলাগুলো, তাহলেই হবে। ওটার জন্য রিফ্লেকশন হচ্ছে ওই জন্য। নিচের লকটা তো, হ্যাঁ। তো ব্যাপারটা কি বলছিল যে মোরাল জানলে কি হবে? মোরাল জানলে বাক্যটাকে সহজ করা যায়। দেখো, মোরাল আমরা কেন শিখি বা মোরাল কোথায় কোথায় প্রয়োগ করা হয়? মোরালের প্রয়োগ হচ্ছে, প্রথমে ধরো এবিলিটি। এবিলিটি বোঝাতে আমরা মোরালের প্রয়োগ করি। আমরা যখন কথা বলি বা লিখি, আমরা কেন কোথায় কোথায় মোরালটাকে ব্যবহার করি? ও একটা থাক, একটা ওখানে থাক। এবিলিটি বোঝাতে আমরা কি কি ব্যবহার করি? এবিলিটি বোঝাতে আমরা ক্যান, কুড, সাধারণত এই দুটো ব্যবহার করি এবিলিটি বোঝার জন্য। এবিলিটি মানে কি কে জানে? এবিলিটি মানে হচ্ছে সক্ষমতা বা ক্ষমতা, বোঝা গেল? এবিলিটি বোঝাতে ধরো সক্ষমতা বা ক্ষমতা, তুমি মোরালটা কোথায় প্রয়োগ করবে? ধরো যদি বলা হয় সে 10 কিলোমিটার দৌড়তে পারে, সে 10 কিলোমিটার দৌড়তে পারে, বাক্যটা তুমি কিভাবে লিখতে পারো? তোমরা কিভাবে লিখবে? 10 কিলোমিটার দৌড়তে পারে, যে এটা যদি এবিলিটি বা সক্ষমতা বোঝানো হয় তাহলে হবে হি ইজ এবল টু রান 10 কিমিজ। হি ইজ এবল টু রান 10 কিমিজ, তাই তো? বাক্যটা ঠিক আছে। সে 10 কিলোমিটার দৌড়তে সক্ষম। হি ইজ এবল, সে সক্ষম, সে হয় সক্ষম, টু রান 10 কিমিজ, 10 কিমি দৌড়তে, বোঝা গেল? আরেকভাবে বাক্যটা লেখা যায়, হি হ্যাজ দ্য এবিলিটি। দেখো, এখান থেকেই কিন্তু কথাটা আসছে, এবিলিটি থেকে, এখান থেকেই কথাটা আসছে, এবিলিটি থেকে এবল এসছে, আবার এবিলিটিও এসছে। হি হ্যাজ দ্য এবিলিটি টু রান 10 কিমিজ হলো। তার মানে তার মধ্যে সক্ষমতা। এই প্রথম বাক্যটার মানে কি? হি ইজ এবল টু রান 10 কিমিজ, সে হয় সক্ষম 10 কিলোমিটার দৌড়তে। আর এটার মধ্যে কি আছে? হি হ্যাজ দ্য এবিলিটি, তার সক্ষমতা আছে, টু রান 10 কিমিজ, 10 কিলোমিটার দৌড়তে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এবিলিটি যখন আমরা বোঝাই তখন আমরা এভাবে বাক্যটা লিখি। কিন্তু যদি আমি তোমার মোরাল ব্যবহার করে লিখতে যাই, বাক্যটা একদম সোজা হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? এই দুটো বাক্য হয়ে যাবে, হি ক্যান রান 10 কিমিজ হলো। আমাকে এত কিছু লেখারই প্রয়োজন পড়লো না, সোজা বাক্যটা কী হয়ে গেল? ছোট হয়ে গেল। ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে সাবজেক্ট হয়, ওসব কোনো নিয়ম এখানে কাজ করবে না। দেখো, হি ক্যানস হবে না, সোজা কী হবে? হি ক্যান রান 10 কিমিজ হলো। আচ্ছা, এখানে যদি এবার এটাকে যদি আমাকে অতীতকালে লিখতে হতো, সে 10 কিলোমিটার দৌড়তে পারত, তার মধ্যে সক্ষমতা ছিল 10 কিলোমিটার দৌড়তে পারত, তাহলে কী হতো? হি ওয়াজ এবল টু রান 10 কিমিজ, তাই তো হতো? তার মধ্যে 10 কিলোমিটার দৌড়ানোর সক্ষমতা ছিল। আবার ধরো হি হ্যাজ দ্য এবিলিটি, তার মধ্যে সক্ষমতা ছিল, মানে আগেরটা হতো তাহলে হি ওয়াজ এবল, সে ছিল সক্ষম, টু রান 10 কিমিজ, তাহলে আগে পারতো।
সে 10 কিলোমিটার দৌড়তে সক্ষম ছিল। আবার এটাকে যদি লিখতাম তাহলে কী হতো, হি হ্যাড দ্য এবিলিটি টু রান 10 কিমিজ, তার মধ্যে 10 কিলোমিটার দৌড়ানোর সক্ষমতা ছিল। এটাকে যদি আমাকে করতে হয়, যদি সোজা একদম মোরাল দিয়ে করবো তাহলে কী হবে, ক্যানের জায়গায় কুড হবে, বোঝা গেল? তখন ক্যানের জায়গায় কুড হবে, হি কুড রান 10 কিমিজ। তার মানে কি বোঝা গেল, বাক্যটাকে ছোট করতে অ্যাকচুয়ালি কিসের প্রয়োগ হয়, এবিলিটি। আমরা মোরাল কোথায় কোথায় ব্যবহার করি আগে সেটা জানতে হবে, এবিলিটির ক্ষেত্রে। এবিলিটি মানে সক্ষমতা, বোঝা গেল? সেক্ষেত্রে আমরা সাধারণত ক্যান আর কুড ব্যবহার করি। ক্যান হচ্ছে প্রেজেন্ট টেন্সে, কুড হচ্ছে পাস্ট টেন্সে। এবার একটা রগর আছে, রগরটা হচ্ছে কোনো টেন্স অনুযায়ী এখানে কোনো প্রয়োগ হয় না। আমি এখন বাইক চালাতে পারছিলাম না আগে, তাহলে কি হবে, আই ক্যান ড্রাইভ বাইক নাও, আই ক্যান রাইড বাইক নাও। এখানে পারছি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের কোনো ব্যাপারই নেই, সোজা ক্যান, বোঝা গেল? টেন্সের কোনো এখানে ঝামেলা নেই। আমি এখন অঙ্কটা করতে পারছি, তাহলে কি হবে, আই অ্যাম ক্যানিং দ্য সাম নাও, হবে না। আই অ্যাম ক্যানিং বা আই ক্যান অ্যাম ডুইং, এটা অনেকে বলে টলে। ব্যাপারটা হচ্ছে আমি এখন অঙ্কটা করতে পারছি, তাহলে কি হবে, আই ক্যান ডু দ্য সাম নাও। কোনো কন্টিনিউয়াসের কোনো ঝামেলা নেই, বোঝা গেল? মোরালের ক্ষেত্রে সবে কোনো প্রয়োগ নেই। শুধু একটা জিনিস জানতে হয়, মোরালের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু সে মোরালটা প্রেজেন্ট হোক আর পাস্টই হোক, মোরালের পরে কিন্তু সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মই বসাতে হবে, ভার্বের অন্য কোনো রূপ বসবে না। মোরালটা চেঞ্জ হবে টেন্স অনুযায়ী, মানে প্রেজেন্ট টেন্সে ক্যান, সেটা প্রেজেন্ট ইনডিফিনিটেও ক্যান, কন্টিনিউয়াসও ক্যান, পারফেক্টও ক্যান, সবেতেই ক্যান, বোঝা গেল? যদি এটা পাস্টে চলে যায় তাহলে কুড, সেটা পাস্ট ইনডিফিনাইট হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট হোক, সবেতেই কুডই হবে, অন্য কোনো সাহায্যকারী ক্রিয়ার কোনো মানে প্রয়োগই হবে না ওখানে। বাট বোঝা গেল? মোরালের হচ্ছে এটাই সিস্টেম, মোরালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর মোরাল টেন্স অনুযায়ী শুধু প্রেজেন্ট টেন্স মানে ক্যান, পাস্ট টেন্স মানে কুড। আমি অঙ্কটা করতে পারছিলাম, তাহলে কি হবে, আই কুড ডু দ্য সাম। ওই পারছিলাম মানে তেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস আছে, ওয়াজ আর বসাতে হবে, এখানে কোনো ব্যাপারই নেই। ক্যান চলে এলে আর সব কোনো কাজই লাগবে না, মানে ক্যান বলতে কি, মোরাল চলে এলে টেন্সের আর সব কোনো কাজই হবে না, সোজা মোরালটাই বসে যাবে, এটা বোঝা গেল? তাহলে ক্যান আর কুডের প্রয়োগ আমরা কোথায় করি, ক্যান আর কুডের প্রয়োগ আমরা করি এবিলিটি বোঝাতে, এটা হচ্ছে প্রাথমিক। এবার ক্যানের প্রয়োগ কি অন্য কোথাও নেই? হ্যাঁ আছে, ক্যানের অন্য কোথাও আছে। আমরা অনুমতি নেওয়ার সময় বা অনুমতি নেওয়ার সময়ও ক্যানের প্রয়োগ করি, অনুমতি দেওয়ার সময়ও ক্যানের প্রয়োগ করি। মানে বলতে ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো, তখনও তো আমরা ক্যানের প্রয়োগ করি, তখন তো সক্ষমতার কোনো ব্যাপার নেই। কিন্তু প্রাথমিকভাবে ক্যান আর কুডের প্রয়োগ হয় এবিলিটি বোঝাতে, বোঝা গেল? সক্ষমতা বোঝাতে। এবার ধর আর কি কাজে আমরা ব্যবহার করি মোরাল, পসিবিলিটি বোঝাতে। পসিবিলিটি বোঝাতে কি হয়, পসিবিলিটি বোঝাতে সাধারণত মে আর মাইটের ব্যবহার হয়, মে আর মাইট। যেমন ধর যদি বলা হয় ইট হ্যাজ এ পসিবিলিটি ধর ইট হ্যাজ এ পসিবিলিটি টু রেইন টুডে, আজকে বৃষ্টির একটা সম্ভাবনা আছে, আমাকে তো এত বড় করে লিখতে হতো কথাটা, কিন্তু এত বড় তো আমার করারই দরকার নেই সম্ভাবনা বোঝানোর জন্য। কি করব, ইট মে রেইন টুডে, তোমাদের বিষয়টা বুঝতে হবে যে মোরাল আমরা কোথায় ব্যবহার করি, কোন কোন কাজে কোন কোন মোরালের ব্যবহার হয়, কেন ব্যবহার করি। পসিবিলিটি বোঝাতে, পসিবিলিটি মানে সম্ভাবনা, ইট মে রেইন টুডে হলো। এবার এই বাক্যটার মধ্যে মাইটও ব্যবহার করতে পারি, তাহলে মাইট ব্যবহার করলে কি অতীতকাল হয়ে যাবে? মাইট ব্যবহার করলে অতীতকাল হয়ে যাবে না। যদি বলি ইট মাইট রেইন টুডে, আজকের জন্য মাইটটা ব্যবহার করতে পারি। ধরো ইট মে রেইন টুডে, এর মানে কি আজ বৃষ্টি হতে পারে, সম্ভাবনাটা অনেক বেশি হলো। আর ইট মাইট রেইন টুডে মানে আজ বৃষ্টি হতেও পারে, সম্ভাবনাটা অনেক কম, একই কথা।
এটার ক্ষেত্রে সম্ভাবনাটা অনেক বেশি, দেখা গেল 70-80% সম্ভাবনা আছে, তখন আমরা এরকমভাবে বলি ইট মে রেইন টুডে। আর ইট মাইট রেইন টুডে মানে আজ বৃষ্টি হতেও পারে, সম্ভাবনা অনেক কম, কমে গেছে 20-30%, 15-20% চলে এসছে সম্ভাবনাটা, হতেও পারে নাও হতে পারে, সেই ক্ষেত্রে আমরা মাইট বলি। বোঝা গেল? আমরা যখন বলি বা লিখি হয়তো এত ভাবি না, এত ভেবে বলি না, কিন্তু এগুলো হচ্ছে আসলে নিয়ম। এগুলো যদি তোরা যদি মানে ইংলিশ কনভারসেশন শুনিস, স্পোকেন ইংলিশের যদি কনভারসেশন শুনিস, তখন বুঝতে পারবি ধীরে ধীরে ধীরে। আমরা তো ভয়ই শুনি না, আমরা কি করি, ভয়ই শুনি না। আমরা যে টিভি ফিভি দেখতে দেখতে বা কোনো তোরা যে ইউটিউব ভিডিও দেখিস মোবাইলে, ইংরেজি কোনো কিছু সামনে চলে এলে তাড়াতাড়ি করে পার করে যায় ওইটাকে, কত তাড়াতাড়ি পার হয়ে যাবো, কি বিপদ ওখানে। ওটা যদি শুনিস, ধর তুই যদি একটা ইংলিশ মুভিও দেখিস, আমরা মনে করি ইংলিশ মুভি তো বুঝবো না, দেখে কী লাভ। যদি তুই দেখিস মুভিটা, ঠিক বুঝেই যাবি কি হচ্ছে, নাকি? ঘটনা দেখে বোঝাই যায়, সাথে কিছু জিনিসও শিখে নেওয়া যায়। ও শুনতে 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 অটোমেটিক কিছু জিনিস আয়ত্ত হয়ে যাবে, যে এই কথাটা কেন বলছে ইট মে রেইন টুডে আর ইট মাইট রেইন টুডে কখন বলে। এটা হচ্ছে সম্ভাবনা যখন বেশি, ইট মে রেইন টুডে। আর ইট মাইট রেইন টুডে হচ্ছে সম্ভাবনাটা কম। কিন্তু মাইট মানে এমন নয় যে আমাকে অতীতকালই বলতে হবে, আমি প্রেজেন্টেও বলি, আমরা প্রেজেন্টেও কথাটা বলি, বাট বোঝা গেল, সম্ভাবনাটা কম করে নেওয়া হয়। হি মে কাম টুডে, হি মে কাম টুডে, সে আজ আসতে পারে, এটা সম্ভাবনাটা অনেক বেশি। আর হি মাইট কাম টুডে, সে আজ আসতেও পারে নাও আসতে পারে, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যায়। হলো? তখন আমরা মাইটের ব্যবহার করি। তো বোঝা গেল? তাহলে পসিবিলিটি বোঝাতে কি হয়, মে আর মাইটের ব্যবহার হয়। যে মোরালগুলো আছে, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, অট টু, হ্যাভ টু, বোঝা গেল? শ্যাল, শুড, উইল, উড। শ্যাল উইলটা আমরা কোথায় ব্যবহার করি? অ্যাকচুয়ালি ফিউচার ইনডিফিনিট টেন্সে কিন্তু কোনো সাহায্যকারী ক্রিয়া নেই। ফিউচার ইনডিফিনিটে যেটা আমরা ব্যবহার করি সেটা মোরাল ব্যবহার করি অ্যাকচুয়ালি, বোঝা গেল? শ্যাল আর উইল ওটা কিন্তু সাহায্যকারী ক্রিয়া নয় ফিউচার ইনডিফিনিট টেন্সে, ওটা হচ্ছে মোরাল। ওই যখন দেখবে ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা যখন ভয়েস চেঞ্জ করি, কী করি? ভয়েস চেঞ্জ করেছো তো তোমরা? ফিউচার ইনডিফিনিটে যখন ভয়েস চেঞ্জ করি তখন শ্যাল বি উইল বি করে দিই, শ্যালের পরে বি লাগিয়ে দিই। এগুলোও ঠিক তেমনি কিন্তু যদি কোনো মোরাল থাকে কোনো বাক্যের মধ্যে, মোরালকে কীভাবে ভয়েস চেঞ্জ করা হয়? মোরালের পরে বি লাগিয়ে দেওয়া হয়, মোরালের পরে বি করে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো হয়। শ্যাল উইলটা কিন্তু কোনো সাহায্যকারী ক্রিয়া নয়, সাহায্যকারী ক্রিয়ার মতো ব্যবহার করা হয় বলে তোমরা ভাবো সাহায্যকারী ক্রিয়া। শ্যাল বা উইল কিন্তু একটা মোরাল। শ্যাল তার পাস্ট ফর্ম হচ্ছে শুড, উইল তার পাস্ট ফর্ম হচ্ছে উড, এগুলো কিন্তু মোরাল। আচ্ছা, তাহলে কি হলো? মোরাল আমরা কোথায় ব্যবহার করি? এবিলিটি বোঝাতে, পসিবিলিটি বোঝাতে, বোঝা গেল? এরপর কি? এরপর ধরো পারমিশন বোঝাতে। যখন আমরা পারমিশন মানে দিই কাউকে বা পারমিশন নিই, তখন আমরা মোরালে ব্যবহার করি। পারমিশন বোঝাতে কি হয়? ক্যান ব্যবহার করা হয়, মে ব্যবহার করা হয়। ক্যান ব্যবহার করা হয় এবং মে ব্যবহার করা হয় পারমিশনের জন্য। পারমিশনটা কি? পারমিশন দেওয়াও হতে পারে, নেওয়াও হতে পারে। তোমরা বলো না স্কুলে, মে আই গো আউট স্যার, আমি কি বাইরে যেতে পারি? মে আই গো টু ওয়াশরুম স্যার, আমি কি ওয়াশরুমে যেতে পারি? বলো তো, না বলো না? বলি। এবার ছোটোবেলা থেকে আমরা কি ভেবেছি বলো তো? যখন এই বাক্যটা বাক্যটা যখন আমাদের শিখিয়েছে, মে আই গো আউট স্যার, আমি কি বাইরে যেতে পারি, আমরা ভেবেছি ওটা মনে একটাই কথা ছোটোবেলাতে। তাই মানে শিখে আমাদের সেটাই মনে হয়েছে, ওটা মনে একটাই কথা, মে আই। অ্যাকচুয়ালি ওটার মধ্যে আছে কি মে আই গো আউট স্যার অথবা ম্যাম। তার মানে মেয়েটা কি? মেয়েটা হচ্ছে মোরাল, আমি কি বাইরে যেতে পারি অনুমতি নেওয়ার জন্য, বোঝা গেল? আবার আমি কাউকে অনুমতি দিতেও পারি, ইউ মে গো নাও। ধর আমাকে কেউ জিজ্ঞাসা করলো, আমি তাকে বললাম ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। ইউ মে গো টু ওয়াশরুম, তুমি ওয়াশরুমে যেতে পারো। হলো? তাহলে অনুমতি দেওয়ার সময় মেয়ের ব্যবহার হয়। আবার এই ক্যানেরও ব্যবহার হয়। ধর আমি একটা কোথাও গিয়ে বলতে পারি মে আই কাম ইন, আমি আসতে পারি ভিতরে। আবার ক্যান আই কাম ইনও বলতে পারি, আমি কি ভিতরে আসতে পারি। দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। মেয়ে আমরা তখন বলি যখন দেখা যায় আমাদের থেকে কোনো পদাধিকারী মানে উচ্চ পদাধিকারী বা আমাদের মানে বয়োজ্যেষ্ঠ কেউ আছে, যেখানে সম্মান দিয়ে বলতে হবে। মানে কোনোটা কি অসম্মান দিয়ে বলার মতো না, কোনোটাই অসম্মান দিয়ে বলার মতো, মানে যেখানে বেশি সম্মান প্রদর্শন করতে হয়। দেখ স্কুলে দেখা গেল ক্লাসরুমে ঢুকবো, স্যার আছেন বা ম্যাডাম আছেন, তখন আমি কি বলবো? তখন আমি বলবো মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন ম্যাডাম। বোঝা গেল? স্যার আমি কি আসতে পারি ভিতরে? এটা হচ্ছে একটা অনুমতি নেওয়ার জন্য এবং সসম্মানে শ্রদ্ধার সাথে। আবার ক্যান কোথায় বলি? দেখা গেল আমি ক্লাবে গেছি, ক্লাবে কি আমার থেকে সম্মানীয় কেউ রয়েছে?
থাকতেই পারি, কিন্তু ক্লাবে সবাই তো বন্ধুর মতোই মিশি, ওখানে অত অত সম্মান টম্মান দেওয়ার কিছু নাই, ঠিক আছে। সেখানে গিয়ে আমি বলতে পারি ক্যান আই কাম ইন, আমি কি আসতে পারি, ওখানে সম্মান টম্মানের কোনো ব্যাপার নেই। বা দেখা গেল আমি কারো কোনো বন্ধুর বাড়িতে গেছি, বা বাকি বন্ধুরা সব আড্ডা মারছে ঘরে বসে, কিন্তু নক করে ঢোকাটা উচিত, এটা কি একটা কার্সি, নক করে ঢোকাটা, দুম করে করে ঢুকে বললাম, হ্যাঁ হাড়ে রেড়ে করে বর্গি আসার মতো, ওরমটা ওই ব্যাপারটা ঠিক না, ওটা অশোভনীয়, ওটা অশোভনীয় একটা ব্যাপার। এটা অ্যাকচুয়ালি শোভন ব্যাপারটা হচ্ছে বাড়িতেও একে অপরের ঘরে গেলে নক করে যাওয়া উচিত, ঠিক আছে, নক করে ঢোকা উচিত, এটা একটা সভ্যতা ভদ্রতা। দুম করে ঘরের মধ্যে ঢুকে এলাম, তাই ওটা একটা কি ছোটো লোকি ব্যাপার থাকে। তো ব্যাপারটা বুঝতে পারছো না। মেয়ে আমরা বলি পারমিশন নেওয়ার সময়, মেয়ে আমরা বলি যখন আমাদের মানে পারমিশন নেওয়ার সময় যখন আমরা মেয়ে বলি, তখন হচ্ছে আমাদের থেকে উচ্চপদস্থ কারো কাছ থেকে সম্মান নেওয়ার জন্য। এই ফ্যানটা চালালে কি ঠান্ডা লাগবে তোমাদের? আমার একটু গরম লাগবে, হ্যাঁ বকছি না, গরম লেগে গেছে। তো মেয়ে হচ্ছে কি একটু সম্মানীয় কারো কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য, মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন ম্যাডাম, মে আই গো আউট স্যার, মে আই গো আউট ম্যাডাম, ব্যাটা বোঝা গেল। আর ক্যানটা কখন? ক্যানটা হচ্ছে অতটা সম্মানের কোনো ব্যাপার নেই, কিন্তু একটা অনুমতি নেওয়া প্রয়োজন, মানে ব্যাপারটা দৃষ্টিকটু দেখায়। তখন আমরা বলি ক্যান আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি, বলতে ঢুকে বললাম, অনুমতি দেওয়ারও দরকার নাই, ঠিক আছে। কিন্তু মেয়ে দিয়ে যখন আমরা অনুমতিটা নিই, তখন ততক্ষণ দাঁড়িয়ে থাকি যতক্ষণ অনুমতিটা না দেয়, হলো। ঠিক তেমনিভাবে আমরা অনুমতি দেওয়ার সময়ও আমরা যখন বলি ইউ মে গো নাও, সেটা কিন্তু আমরা একটা ভদ্রতা সভ্যতার সাথে বলি, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, হলো। এবার যদি বলি ইউ ক্যান গো নাও, তো ওইটা কিন্তু একটা বিরক্তির প্রকাশ হয়। ইউ ক্যান গো নাও, তুমি এবার যেতে পারো, আসতে পারো, ওটা হয় একটা বিরক্তির প্রকাশ, বোঝা গেল? বুঝতে পারছো না সূর্য, হা করে বসে আছো? ওটা হচ্ছে একটা বিরক্তির প্রকাশ। তার মানে মেয়ে দিয়েও আমরা অনুমতি নিই, আবার ক্যান দিয়েও আমরা অনুমতি নিই, কিন্তু মেয়েটা হচ্ছে একটু নম্র ভদ্রভাবে বলা হয়, হলো। আর ক্যানটা হচ্ছে এই আমার সমবয়সী, অত কোনো ভদ্রতা সভ্যতার প্রদর্শনের ব্যাপারটা বা নেই ওখানে, কিন্তু একটা বলা প্রয়োজন, ভদ্রতা মানে কি বলবো, কার্সি একটা, সেই জন্য আমরা ওখানে বলি ক্যান আই কাম ইন বলে ঢুকে বললাম। কিন্তু মে আই কাম ইন মানে হচ্ছে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ আমাকে অনুমতিটা দিচ্ছে, হলো। তাহলে পসিবিলিটি, তাহলে কি পারমিশন বোঝাতে, পারমিশন দেওয়া এবং নেওয়া দুক্ষেত্রেই আমরা কিসের ব্যবহার করি, ক্যান এবং মে, হলো। আচ্ছা, আর কি হয়, ওই জন্য আমি লিস্ট করেছিলাম, ভুলে যাবো বলে। এবিলিটি হলো, পসিবিলিটি হলো, পারমিশন হলো। এবার অ্যাডভাইস, উপদেশ দেওয়ার সময় আমরা মোরালের ব্যবহার করি, যেমন শুড আর অট টু।